Do you guys know something? Each one of you watching. প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের সাথে জীবনের 4টি সহজ কিন্তু গভীর সত্য ভাগ করতে চাই। আমরা বাইরে যতটা শক্তিশালী হওয়ার কথা চেষ্টা করি, তার থেকে বেশিও গুরুত্বপূর্ণ হলো ভেতরে শক্তিশালী হওয়া। চলুন একটি গল্প দিয়ে শুরু করা যাক। একবার একজন যুবক খুব দুঃখী হয়ে একজন সন্ন্যাসীর কাছে গেল। বলল, জীবনের সমস্যা ছাড়া কিছুই নেই আমার জীবনে। কখনো টাকা নেই, কখনো সম্পর্ক ভেঙে যায়, আবার কখনো কাজ নিয়ে চাপ। আমি শান্তি চাই। সন্ন্যাসী হাসলেন আর হাসতে হাসতে একটি গ্লাসে এক মুঠো লবণ দিলেন। তারপর জল মিশিয়ে যুবককে খেতে বললেন। জল খেয়ে যুবক মুখ বিকৃতি করল, অসহ্য লবণাক্ত। সন্ন্যাসী এবার তাকে নদীর ধারে নিয়ে গিয়ে একই লবণ নদীতে ছড়িয়ে দিলেন। তারপর বললেন, এখন নদীর জল পান করো। যুবক জল খেল, খুব বেশি লবণের স্বাদ পেল না। তখনই সন্ন্যাসী বললেন, সমস্যা হলো লবণের মতো। তুমি যদি ছোট গ্লাসের মতো সংকীর্ণ মনে থাকো, সমস্যা তোমাকে কষ্ট দেবে। কিন্তু তুমি যদি নদীর মতো প্রশস্ত হও, একই সমস্যা তোমাকে কষ্ট দিতে পারবে না। বন্ধুরা, সমস্যাকে দূর করা আমাদের হাতে নেই, কিন্তু আমাদের মানসিকতার বিস্তার ঘটানো আমাদের হাতেই রয়েছে। আমাদের জীবনের 4টি মূল দিক আমরা প্রায় জীবনের বাস্তবতায় আসল দিকগুলো ভুলে যাই। আমি বলবো, আপনারা জীবনের 4টি এলকে মনে রাখুন। 1 নম্বর এল হলো লাইফস্টাইল, মানে জীবনযাপন। সুস্থ শরীর ছাড়া সুখী জীবন সম্ভব নয়। তাই খাওয়া দাওয়া, ঘুম আর ব্যায়ামকে গুরুত্ব দিন। 2 নম্বর এল হলো লাইভলিহুড, মানে উপার্জন। টাকা পয়সা দরকার, কিন্তু শুধু টাকাই জীবনের মূল লক্ষ্য নয়। উপার্জন হলো সৎ পথে। 3 নম্বর এল হলো লাভ, মানে ভালোবাসা। সম্পর্কের মূল্য দিন। টাকার অভাব মানুষের ভুলে যায়, কিন্তু ভালোবাসার অভাব মানুষ কখনো ভোলে না। 4 নম্বর এল হলো লাইফ, আত্মিক জীবন। আত্মার শান্তি, প্রার্থনা আর ভক্তি, এগুলো ছাড়া আমাদের জীবন অপূর্ণ। এই 4টি এলকে সমানভাবে গড়ে তুলুন, আপনার জীবন সত্যি সুন্দর হবে। বন্ধুরা, জীবন সবসময় সহজ হবে না, কিন্তু মনে রাখবেন, ভেতর দিয়েই সবচেয়ে শক্তিশালী বৃক্ষ বেড়ে ওঠে, ঝড়ের গতির মধ্য দিয়েও। তাই প্রতিটি বাধাকে গ্রহণ করুন, প্রতিটি অভিজ্ঞতা থেকে শিখুন, আর ভেতরের শক্তিকে জাগ্রত করুন। সুস্থ থাকুন, সৎ থাকুন, ভালোবাসায় ভরপুর থাকুন। তাহলেই আপনার জীবন হবে শান্তি, আনন্দ আর সাফল্যে ভরা। সর্বশেষে মনে রাখবেন, সুখ কোনো গন্তব্য নয়, এটি একটি মাত্রা। প্রতিদিন ছোট ছোট পদক্ষেপে আমরা সুখকে তৈরি করি।